এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলল গুলি বোমা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তার বাড়ি লক্ষ্য করেই চলল গুলি বোমা। গুলি এবং বোমা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং। বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন সেই সময় অর্জুন সিং। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে আহত হয়েছেন অর্জুন সিং। সেই সময় যখন গুলি চালানো হচ্ছিল সেই সময় বাড়ির সামনেই ছিলেন অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলল গুলি বোমা। গুলি ও বোমা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় খবর, অর্জুন সিং, তার বাড়ি লক্ষ্য করেই বোমা ফাটানো হয়েছে, গুলি চালানো হয়েছে। গুলিতে আহত হয়েছেন অর্জুন সিং। সেই সময় বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে, বোমা ছোড়া হয়েছে। শুভজিৎ সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শুভজিৎ সিং, কি ঘটনা ঘটেছে, কি অবস্থায় রয়েছেন এই মুহূর্তে অর্জুন সিং? দেখো অভিক, আজকে সকালবেলায় প্রতিদিনের মতোই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তিনি তার নিজের বাসভবন অর্থাৎ মরসুদ ভবনের সামনে তিনি দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পরেই একদল দুষ্কৃতী আসে এবং তার বসভবনকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। প্রথমে ইট বৃষ্টি, তারপর গুলি, তারপরে বোমা। পরপর এই কটি ঘটনা হওয়ার পরেই কিন্তু আক্রান্ত হয়ে যান অর্জুন সিং। পায়ে একটি স্প্লিন্টার লাগে এবং সেখান থেকে কিন্তু একটি বড় আকার ধারণ নেয়, বড় একটি ঝামেলার সৃষ্টি হয় এই জগদ্দল মেঘনা মোড় এলাকাতে। প্রচুর পরিমাণে বোমা পড়ে, অর্থাৎ 5 থেকে 6টি বোমা পড়েছে। অর্জুন সিংকে লক্ষ্য করে বোমা মারা হয়েছে বলে অভিযোগ করছেন অর্জুন সিং। এছাড়াও এলাকায় বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু এলাকায় বিশাল পরিমাণ পুলিশ দেওয়া হয়েছে। শুভজিৎ, কারাই বোমা ছুড়েছে, গুলি চালিয়েছে? দেখো, অর্জুন সিং এর অভিযোগ, নমিত সিং 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা দেবী সিং এর ছেলে নমিত সিং, সেই কিন্তু তার দলবল নিয়ে অর্জুন সিং এর উপর বোমা এবং গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে অর্জুন সিং। যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে নমিত সিংকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। যদিও এলাকায় একটি তাণ্ডব সৃষ্টি হয়েছিল, এখনো পর্যন্ত গোটা এলাকা থমথমে পরিস্থিতি রয়েছে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কারণ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জেড ক্যাটাগরি সিকিউরিটি পান। তার একজন সিকিউরিটির গায়েও কিন্তু ইটের আঘাত লেগেছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে এই ভাটপাড়া এবং জগদ্দল এলাকায়। শুভজিৎ, এক্ষেত্রে তৃণমূল নেতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠছে যখন, সেক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে তাদের কোনো প্রতিক্রিয়া? দেখো, এখনো পর্যন্ত আমরা অনেকবারই চেষ্টা করেছি তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু কোনো তৃণমূল নেতৃত্বের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়ে উঠতে পারেনি। তবে তৃণমূল সূত্রে যা খবর আছে যে অর্জুন সিং এর ব্যক্তিগত কোনো কারণের জেরে এই ঘটনা, এর সঙ্গে নমিত সিং এর কোনো যোগাযোগ নেই। তবে যে বা যারা করেছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে, এলাকায় প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে ইতিমধ্যে ফুটেজ কালেক্ট করা হচ্ছে এবং তারপরেই কিন্তু তাদের গ্রেপ্তার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে। শুভজিৎ, অর্জুন সিং তিনি কি অবস্থায় রয়েছেন এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত তিনি স্থিতিশীল অবস্থাতেই রয়েছেন। তিনি তার ঘরে রয়েছেন। পায়ে চোট লেগেছেন, যে বোমার যে স্প্রিন্টারের জন্য তার পায়ে একটু চোট লেগেছে। এই মুহূর্তে ঘরে রয়েছেন, চিকিৎসকেরা এসছেন, তাকে চিকিৎসা করছেন। তবে এই ঘটনা এই নতুন না, আজকে 2019-এর পর থেকে 2024 5টা বছর ধরে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে কিন্তু এইভাবে ঝামেলার সৃষ্টি হয়েছে এই ভাটপাড়া এবং জগদ্দল এলাকাতে। অতএব বলা যেতেই পারে যে আবারও সেই 5 বছরের পুনরাবৃত্তি, 5 বছরের পুরনো ঘটনা আবারও কিন্তু চোখের সামনে ভেসে আসছে। আবারও সেই গুলি বোমা শব্দে কিন্তু ঘুম ভাঙছে ভাটপাড়া এবং জগদ্দল এলাকাবাসীদের। শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় খবর, যেখানে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাকে লক্ষ্য করেই চালানো হলো গুলি, বোমা ছোড়া হয়েছে। সেই সময় বাড়ির বাইরেই ছিলেন তিনি, যার কারণে আহত হয়েছেন অর্জুন সিং। যেমনটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল নেতা এই ঘটনা ঘটিয়েছেন, বেশ কিছু দুষ্কৃতী সেই সময় সেখানে আসে এবং তারপরেই অর্জুন সিংকে লক্ষ্য করেই গুলি চালাতে থাকে, তার বাড়ি লক্ষ্য করে বোমা ফাটানো হয় এবং এই যে ঘটনা, সেই ঘটনাতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করা বা গ্রেফতার করা
সম্ভব হয়নি। অর্জুন সিং তিনি স্থিতিশীল অবস্থাতেই রয়েছেন, বাড়িতেই রয়েছেন তিনি। অর্জুন সিং তাকে লক্ষ্য করেই চালানো হলো গুলি, বোমা ছোড়া হয়েছে তার বাড়ি লক্ষ্য করে। বাড়ির সামনেই সেই সময় দাঁড়িয়েছিলেন অর্জুন সিং এবং আহত হয়েছেন অর্জুন সিং। এই ঘটনাতে বেশ কিছু দুষ্কৃতী ঘটনাস্থলে আসে, তাকে লক্ষ্য করে গুলি চালায়। অর্জুন সিং তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। বাড়ির সামনে না, আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে। ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছেন না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন। এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে। তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে, পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। ক্যামেরা তো সব ধরা পড়েছে। কি ধরা পড়ে? ধরা পড়েই কি হবে? আপনি গুলি চালাচ্ছেন, বম চালাচ্ছে, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায় আসে? 100% খুন করা চক্র। তো সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা যায়নি, অ্যাটাক হয়। সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো কি করতে হবে। আপনাদেরকে শোনালাম ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তিনি ঠিক কি অভিযোগ করেছেন, কি বললেন তিনি। আমরা এই নিয়ে আবারও কথা বলবো। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভজিৎ, যে বিষয়টা জানতে চাইবো, এর আগে আমরা দেখেছিলাম যে অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে ছিলেন, তৃণমূল ছেড়ে ফের তিনি বিজেপিতে এসেছেন এবং তৃণমূল নেতার বিরুদ্ধেই, নমিত সিং এর বিরুদ্ধেই তিনি মূলত এই অভিযোগের তীর আনছেন। সেই ক্ষেত্রে কি এর পিছনে কোনো রাজনৈতিক শত্রুতা রয়েছে নাকি একেবারেই ব্যক্তিগত কোনো শত্রুতার জের, কি মনে করছেন? দেখো, এখনো পর্যন্ত যা সূত্র মারফত খবর, অর্জুন সিং এবং নমিত সিং এর সঙ্গে দীর্ঘদিনের পুরনো একটি বিতর্ক বা ঝামেলা তুমি যাই বলো রয়েছে। কারণ এর আগে অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় কিন্তু এই নমিত সিংকেই মূলত এনআইএ এর তরফ থেকে গ্রেফতার করা হয়। সেই তদন্তভার এনআইএ এর উপর যায় এবং এনআইএ কিন্তু 180 দিন গ্রেফতার করে রাখে নমিত সিংকে। নমিত সিং তারপরে ছাড়া পায় এবং তার কিছুদিন পরেই ছিল নির্বাচন, অর্থাৎ পৌরসভা নির্বাচন 2022 সালে। এবং তারপরে নমিত সিং আবার তার মা অর্থাৎ সুনিতা দেবী সিং, তিনি এই 18 নম্বর ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর হন এবং তারপর থেকে কিন্তু তৃণমূল, বিজেপি এবং ব্যক্তিগত তুমি বলতে পারো সব দিক থেকে কিন্তু এটি ঝামেলার সৃষ্টি হয় এবং সেই ঝামেলার পুনরাবৃত্তি কিন্তু 2024 সালে এসে আবারও দেখা যায়। তোমাকে যেমনটা আরেকবার বলছিলাম যে আজকে যখন অর্জুন সিং বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, তার সিকিউরিটি যখন তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, তার সিকিউরিটিকে লক্ষ্য করে এরও পাথারে ইট চালানো হয় এবং ইটের আঘাতে একজন তার নিরাপত্তা রক্ষী, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী, তিনি কিন্তু আহত হন। তাকে ইতিমধ্যেই একটি ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় একটি হাসপাতালে এবং তারপরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয়ে পড়ে গোটা ভাটপাড়া এবং জগদ্দল এলাকা। যত্রতত্র বোমা বর্ষণ হয়েছে। আমি তোমাকে একবার বলতে চাইবো যে স্প্রিন্টারগুলি রয়েছে, স্প্রিন্টারগুলি এখনো যত্রতত্র ছড়িয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা তারা কিন্তু খুব ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন, কারণ সকাল 9টা থেকে 9:30টার মধ্যে এমন ধরনের ঘটনা হওয়াতে কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা ভাটপাড়া এবং জগদ্দল যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে। এবং এই এলাকাটা সম্পূর্ণ জুট মিল কেন্দ্রিক এলাকা। প্রচুর শ্রমিক এখানে কাজ করেন, প্রচুর মানুষজন সকালবেলা কাজে যান, অনেক মানুষজন যারা কাজ থেকে ফেরেন, তাদেরও একটি নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই এলাকাতে অর্থাৎ এই অর্জুন সিং এর বাড়ির যে চত্বর, মোট 164টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এখানে। তারপরেও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারছে না পুলিশ। অবাধে চলছে বোমা বর্ষণ এবং গুলি বর্ষণ, তারপরেও পুলিশ নিশ্চুপ। এমনও কিন্তু প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই যে ঘটনাগুলি ঘটছে পুলিশের মদতেই কিন্তু ঘটছে, পুলিশের উপস্থিতিতে ঘটছে। যদিও পুলিশের তরফ থেকে এখনো কোনো সদুত্তর পাওয়া না গেলেও পুলিশ ইতিমধ্যে গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। প্রায় 30 স্তরীয় নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে এই মুহূর্তে অর্জুন সিং এর বাড়ি। র্যাব এবং কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের তরফ থেকে গোটা এলাকা ঘিরে ফেলা রয়েছে। অর্জুন সিং তার নিজের ঘরে রয়েছেন, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারের বা আটকের কিন্তু কোনো খবর পাওয়া যায়নি।
ধন্যবাদ তোমায় শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদেরকে দিচ্ছি, অর্জুন সিং তিনি বোমার আঘাতে আহত হয়েছেন। তার বাড়ি লক্ষ্য করে বোমা ফাটানো হয় এবং তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সেই সময় অর্জুন সিং বাড়ির বাইরেই ছিলেন এবং এখনো পর্যন্ত এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। অর্জুন সিং তিনি যে অভিযোগ করছেন যে তৃণমূল নেতা নমিত সিং তিনি এই ঘটনা ঘটিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ আনছেন তৃণমূল নেতার বিরুদ্ধে। বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে এবং অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চালায়, বোমা ছোড়া হয়, বোমার আঘাতে আহতও হয়েছেন অর্জুন সিং। এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। আপনাদেরকে আরো একবার শোনাবো যে অর্জুন সিং এই ঘটনা ঘটার পর তিনি ঠিক কি অভিযোগ আনছেন, শুনুন। বাড়ির সামনে না, আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে। ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছেন না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে NIA কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে। পুলিশ এখানে উপস্থিত, এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। ক্যামেরা তো সব ধরা পড়েছে। কি ধরা পড়েই কি হবে? আপনি গুলি চালাচ্ছেন, বম চালাচ্ছে, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায় আসে? 100% খুন করা চক্রান্ত। সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা জানি অ্যাটাক হয়। সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো কি করতে হবে। আপনারা শুনলেন যে অর্জুন সিং তিনি ঠিক কি অভিযোগ করেছেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, বোমা ছোড়া হয়েছে এবং সেই বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং। তৃণমূল নেতা নমিত সিং এর বিরুদ্ধেই তিনি অভিযোগ আনছেন। বেশ কয়েকজন দুষ্কৃতী আসে তার বাড়ির সামনে এবং সেই সময় বাড়ির সামনেই ছিলেন অর্জুন সিং। বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং। তবে এই ঘটনা ঘটে যাওয়ার পর এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বোমার আঘাতে আহত হয়েছেন, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, বোমা ছোড়া হয়েছে তাকে লক্ষ্য করে এবং বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সেই সময় বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন এবং সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, বোমা ছোড়া হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনা ঘটলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তৃণমূল নেতা নমিত সিং এর বিরুদ্ধেই অভিযোগ আনছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় খবর, যেখানে অর্জুন সিং তিনি আহত হয়েছেন, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, বোমা ছোড়া হয়েছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ বাবু, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাকে লক্ষ্য করে বোমা গুলি চালানো হয়েছে, আহত হয়েছেন অর্জুন সিং। সেক্ষেত্রে তৃণমূল নেতা নমিত সিং তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনছেন অর্জুন সিং। দেখুন, অর্জুনবাবু অভিযোগ আনতেই পারেন, এই ধরনের ঘটনা কখনোই কাম্য হতে পারে না। কিন্তু তৃণমূল যদি গুলি রাজনীতি করতো, তাহলে যেদিন লোকসভা ভোটে রেজাল্ট বেরোলো বা ভোটের সময়, সেখানে ব্যারাকপুরে গুলি চলতো। তৃণমূল কংগ্রেস গুলি রাজনীতি করে না বলেই ব্যারাকপুর শান্ত আছে। আজকে অর্জুন সিং রাজ্য রাজনীতিতে বিজেপির মধ্যেই কোণঠাসা। একদিকে সুকান্ত লবি, একদিকে দিলীপ রায়, একদিকে শুভেন্দু অধিকারীর লবি। তার মধ্যে অর্জুন সিং কার্যত ম্রিয়মান, কার্যত নিষ্প্রভ সেই জায়গায় থাকে। এই ধরনের ঘটনা আর কিছুই নয়, নিজের উপর লাইমলাইট, নিজের উপর মিডিয়া ফোকাস একটু আনার একটা অক্ষম প্রয়াস। আমরা আবারও বলছি, এই ধরনের ঘটনা নিন্দনীয়। যেই করে থাক, পুলিশ তদন্ত করছে, যে দোষী তাকে গ্রেপ্তার করা হবে।
কিন্তু এই ঘটনা সম্পূর্ণভাবে অর্জুনবাবু নিজে লাইমলাইট থেকে সরে গেছেন, নিজের ওপর স্পটলাইট মিডিয়ার ফিরিয়ে আনার জন্য অক্ষম প্রয়াস। আমরা আবারও বলছি, এই ধরনের ঘটনা নিন্দনীয়, যেই করে থাকবে গ্রেপ্তার হবে। কিন্তু অর্জুনবাবুর এই সস্তা রাজনীতি ব্যারাকপুরের মানুষ গ্রহণ করেনি বলেই অর্জুনবাবু পরাজিত রয়েছে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনাতে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করবে পুলিশ এবং তাদেরকে দোষীদেরকে শাস্তিও দেওয়া হবে। তবে অর্জুন সিং এই মুহূর্তে এই ঘটনায় লাইমলাইট আসার চেষ্টা করছেন, তাই তিনি এমন কথা বলছেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করেই গুলি চালানোর অভিযোগ উঠেছে এবং সেক্ষেত্রে আজ সকালবেলাতেই অর্জুন সিং নিজের বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন এবং যেমনটা অভিযোগ তার যে আচমকাই তাকে লক্ষ্য করে এলোপাথারিভাবে গুলি চালানো হয়, বোমাও ছোড়া হয়েছে তাকে লক্ষ্য করে, বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং। ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে। যদিও এই ঘটনা ঘটে যাওয়ার পর এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে দুষ্কৃতীদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে এই ঘটনাই ঘটেছে যেখানে হামলায় জখম হয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুরে তার যে বাড়ি, সেই বাড়িকে লক্ষ্য করেই বোমা ছোড়া হয়েছে, তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। আজ সকালবেলাতেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বোমা এবং গুলি ছোড়া হয়েছে, দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল নেতা নমিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে। অর্জুন সিং তিনি যেমনটা অভিযোগ করছেন যে বোমা ছোড়া হয়েছে এবং বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং। যদিও স্থিতিশীল অবস্থাতেই তিনি রয়েছেন, তবে এই যে বোমা মারার ঘটনা ঘটেছে, তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে শাসক দলের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে লাইমলাইট পাওয়ার চেষ্টা করছেন অর্জুন সিং, তাই এই কথা তিনি বলছেন। তবে দোষীদেরকে, যদি এই ঘটনা কেউ ঘটিয়ে থাকে, অবিলম্বে দোষীদেরকে গ্রেফতার করবে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুরে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে উত্তেজনা, তাকে লক্ষ্য করে যেভাবে গুলি ছোড়া হয়েছে, বোমা ছোড়া হয়েছে, আহত হয়েছেন অর্জুন সিং। তৃণমূল নেতা নমিত সিং এবং তার দলবলের বিরুদ্ধেই অভিযোগ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। শুক্রবার সকালেই অর্জুন সিং নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় তাকে লক্ষ্য করে আচমকাই এলোপাথারিভাবে গুলি চালানো হতে থাকে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে যেভাবে গুলি চালানো হয়েছে, বোমা ছোড়া হয়েছে, আহত হয়েছেন অর্জুন সিং। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল নেতা নমিত সিং তার দলবলের বিরুদ্ধে। আমরা এই নিয়ে কথা বলবো। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে, গুলি ছোড়া হয়েছে, আহতও হয়েছেন অর্জুন সিং। তিনি যে অভিযোগ করছেন যে তৃণমূল নেতা নমিত সিং তিনি এই ঘটনা ঘটিয়েছেন, কি বলবেন? দেখুন, কে ঘটনা ঘটিয়েছে সেটা বিষয়টা নিশ্চয়ই দেখা উচিত, পুলিশ তদন্ত করা উচিত। এই ভাটপাড়া এবং এই অঞ্চলটা যে দীর্ঘদিন ধরে অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে গেছে, অর্জুন সিং বাবুকেও তার জন্য অনেকটা জবাব দিতে হবে। অর্জুন সিং বাবুরা যে সময় তৃণমূলে ছিলেন তখন ওই জায়গাটা তো একেবারে খুব শান্তিপূর্ণ জায়গা ছিল না। আর আজকে তৃণমূলকে দোষ দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে পুলিশ প্রশাসন কি করছে। কলকাতা পুলিশ সহ উত্তর 24 পরগনা পুলিশ, তারপরে ব্যারাকপুর কমিশনারেট, এই যে নতুন করে সাজানো হলো, তারপরে এই অঞ্চলটাকে থামানো যাচ্ছে না। খুন একটার পর একটা, কাউন্সিলর খুন থেকে শুরু করে বিভিন্ন বিষয়, এই যে জিনিসটা দাঁড়াচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি। মানে অপরাধীরা কি মনে করছে এটা তাদের সরকার? অপরাধীরা এতটাই রেখলেস, কারা মদত দিচ্ছে, কারা পেছনে আছে? এটা নয় যে এর মানে যে কোনো সময় অপরাধীরা যা কিছু করতে পারে। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, দেখুন আপনার রাজ্যে কি ঘটনা ঘটছে, পুলিশ রাজ্যে তো অপরাধীদের সঙ্গে একটা কাজ করছে, কারা আছে পিছনে খুঁজে বার করতে হবে। সৌম্যবাবু, বারবারই আমরা দেখি যে ব্যারাকপুরে এই ধরনের সন্ত্রাসের ঘটনা ঘটে থাকে, বোমাবাজি করা, গুলি চালানোর ঘটনা ঘটে থাকে। কি মনে হয় কেন এক্ষেত্রে ব্যারাকপুরের এই যে সন্ত্রাসের পরিস্থিতি, তাকে নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না কেন? অপরাধীদের সঙ্গে দুর্বৃত্ত চক্র এবং একটা অপরাধী জগৎ, সিন্ডিকেট, মাস্টাররাজ, ওখানে আধিপত্য, এলাকা দখলের লড়াই,
অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। সৌম্য এইচ রায়, কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।